সিন্ডিকেট বিবাদে বজবজে তুলকালাম, বোমাবাজির ভিডিও ভাইরাল, গুলিও চালানোর অভিযোগ। চা গুদামের ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। ও বাবা, ও বাবা। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যে থানা অর্থাৎ বজবজ থানা, তার দূরত্ব কতটা? তার দূরত্ব হচ্ছে 3.6 কিলোমিটার এবং গাড়িতে করে গেলে তার সময় লাগে মাত্র 16 মিনিট, অর্থাৎ 3.5 কিলোমিটার দূরত্বে থানা। এবং তার অদূরে যে জায়গা একেবারে এখানে দেখতে পাচ্ছি একের পর এক কারখানা রয়েছে, একের পর এক গোডাউন রয়েছে। এই যে রাস্তা যে জায়গায় গণ্ডগোলের ঘটনাটি ঘটে এবং সেই কারখানা গোডাউন একের পর এক রয়েছে যেখানে, সেই জায়গায় একেবারে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কার্যত বলা যায়। সেই জায়গায় একেবারে বোমা গুলি মুড়মুড় চললো, একেবারে একটা পক্ষের সঙ্গে অপর পক্ষে গ্যাং ওয়ার আর লেগে গেল। এবং এই যে দেওয়াল দেখতে পাচ্ছ, যে চায়ের গোডাউন, সেই চায়ের গোডাউনের দেওয়ালের গায়ে সেখানে বোমার দাগ এখনো পর্যন্ত দগদগ করছে। বেশ কয়েকটা জায়গায় দেওয়ালে সেই জায়গায় কিন্তু গুলির দাগ পর্যন্ত রয়েছে। এবং এক্ষেত্রে যে ঠিক দুটো প্রান্তে দুদিকে গ্যাং ওয়ারটা হয়। একটা হচ্ছে এই যে চায়ের যে গোডাউন, সেই গোডাউনের সামনের যে জায়গা, এবং অপর প্রান্ত হচ্ছে উল্টো দিকের জায়গা। এবং এই দুটো জায়গার মধ্যে যে ছবি দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে, সেক্ষেত্রে হচ্ছে এক পক্ষ অপর পক্ষ দিয়ে গুলি চার্জ করছে, তো অপর পক্ষের দিকে বোমা চার্জ করছে। এই রকম গুলি বোমাতে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এবং এখানে গোটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ফাঁকা শুনশান। পুলিশ বর্তমানে এখানে ঘিরে রেখেছে এই অংশে, যেহেতু এখানে বোমাগুলি একের পর এক দাগ রয়েছে। একেবারে প্রকাশ্য রাস্তায় যে ভাইরাল ভিডিওতে যে ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে সামনের যে গলিটি দেখতে পাচ্ছ রাস্তাটা, সেইখান থেকে কিন্তু হাতে পিস্তল নিয়ে গুলি চালাবার মতো ঘটনা ঘটছে। এবং এই যে এখান থেকে অনেকে দৌড়াদৌড়ি করছে সেই ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ একবার বজবজের মতো জায়গা, যে জায়গা এই ঘটনাটি ঘটলো, তাতে কিন্তু আবারও আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন উঠলো। এই হচ্ছে সেই গোডাউন, এবং সেই গোডাউনে কারা কারা সরঞ্জাম দেবে, অর্থাৎ নির্মাণের জন্য যে সরঞ্জাম, সেই সরঞ্জাম কারা দেবে সেটা নিয়ে দুপক্ষের মধ্যে গণ্ডগোল। এবং এক্ষেত্রে নাম কিন্তু জড়াচ্ছে একেবারে তৃণমূল কংগ্রেসের, কারণ এখানে উত্তর রায়পুর যে তৃণমূল পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের 3 সদস্যের নাম উঠে এসছে, পাশাপাশি এক পঞ্চায়েত সদস্যার স্বামীর নামও উঠে এসছে। আমি শুনলাম, এবার এটা তো রাজনৈতিক মুখপাত্রের কাজ হতে পারে না, ফলে কোনো বিষয়টা আমি নিশ্চয়ই দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছ থেকে খবর নেব, তারাও স্থানীয় জায়গা থেকে খবর নেবেন কেন হলো, কি হলো, এটা এলাকা ব্যক্তি জড়িত না ক্লাব জড়িত না এলাকার সব ব্যাপারেই তো রাজনীতি থাকে না।